সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিল যেই জন, বাংলার ঘরে রবে না দুঃখ ক্ষুধায় পীড়িত। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বিশ্বের প্রথম রাষ্ট্রনায়ক, যিনি সমুদ্র সীমায় কোনো দেশে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম আইন প্রণয়ন করেছিলেন। 1982 সালে মেরিটাইম বিষয়ে জাতিসংঘ আয়োজিত এক কনভেনশনে বঙ্গবন্ধুর এই ধারণার বৈশ্বিক স্বীকৃতি পাওয়া যায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি শুধু এই ভূখণ্ডেরই স্বাধীনতা এনে দেননি, অসম্ভব দূরদর্শিতা ও দেশপ্রেমের অতুলনীয় নিদর্শন দেখিয়ে সুনীল জলরাশিতেও বাঙালির সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু যে সমুদ্রসীমা আইন তৈরির কাজ করে গেছেন, তার আলোকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি সমুদ্রসীমায় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে 1,18,813 বর্গ কিলোমিটার এলাকায়। বঙ্গবন্ধু প্রথমেই আমাদের সামুদ্রিক সীমা আইন করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা যখন মিয়ানমার এবং ভারতের সাথে এই বিরোধ আসে, এই বিরোধ মিটানোতে বঙ্গবন্ধুর এই আইন ছিল সবচেয়ে কার্যকরী আইন। এবং যেহেতু উনি বুঝতে পেরেছিলেন যে আমাদের এই সমুদ্র হচ্ছে আমাদের জীবনের লাইন, লাইফ লাইন, সেই জন্য এই সমুদ্র রক্ষায় উনি নৌবাহিনী গঠন করেছিলেন। 1973 সালে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট প্রকট আকার ধারণ করলে বঙ্গবন্ধু বঙ্গোপসাগরের তলদেশে তেল ও গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেন। অনুসন্ধানের জন্য সাগরের সীমানা নির্ধারণ জরুরি হয়ে পড়ে। এ উপলক্ষে দ্বিপক্ষীয় আলোচনার জন্য প্রতিবেশী দেশগুলোকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয় বাংলাদেশ, কিন্তু তাদের পক্ষ থেকে আশানুরূপ সাড়া না আসায় সংবিধানের 143 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর ধারার আলোকে সমুদ্র সীমা সংক্রান্ত টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 জারি করে বঙ্গবন্ধু সরকার। এর মাধ্যমে উপকূলীয় ও সন্নিহিত সমুদ্র অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল, সংরক্ষিত এলাকা এবং মহীসোপান এলাকায় আইনগত কর্তৃত্বের ঘোষণা দেয় বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় 1974 সালের 13 এপ্রিল ঘোষণা দেয়, সমুদ্র তটরেখা থেকে 12 নটিক্যাল মাইল হবে বাংলাদেশের উপকূলীয় সমুদ্র অঞ্চল এবং 200 নটিক্যাল মাইল পর্যন্ত হবে অর্থনৈতিক অঞ্চল। আর তটরেখা নির্ধারণের ক্ষেত্রে বঙ্গবন্ধু সরকার যে যুগান্তকারী ঘোষণা দেয়, সেটা হলো ডেপথ মেথড, অর্থাৎ গভীরতা পদ্ধতি অনুসরণ করে উপকূল থেকে 60 ফিট গভীরতায় বাংলাদেশের তটরেখা নির্ধারিত হবে। এর ফলে উপকূল রেখা হতে 25.6 থেকে 48 কিলোমিটার দূরত্বে বাংলাদেশের তটরেখা নির্দিষ্ট করা হয়। আমি বলবো আরো একটা খুব বড় ধরনের উল্লেখযোগ্য জিনিস, জাতিসংঘে ভাষণ দিলেন, তখনই জাতিসংঘকে বললেন যে দেখো, ভারত এবং বার্মা তাদের সঙ্গে আমার জলসীমা নিয়ে, সমুদ্র সীমা নিয়ে বিরোধ আছে, তোমরা কিন্তু সময় মতো সাহায্য করো, আমি কিন্তু সমুদ্র সীমা আইন করে দিচ্ছি। বঙ্গবন্ধু সরকার যখন এই আইন প্রণয়ন করে, তখন পর্যন্ত সমুদ্রসীমা বিষয়ে কোনো সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়নি। সমুদ্রসীমায় দেশগুলো সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং বিরোধ নিরসনের লক্ষ্যে 148টি দেশের প্রতিনিধিরা ভেনেজুয়েলার কারকাসে 74-এর 29 জুন থেকে 2.5 মাস ব্যাপী এক সম্মেলনে মিলিত হন। জাতিসংঘ আয়োজিত সমুদ্রসীমা বিষয়ক এই তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ তার দাবি জোরালোভাবে তুলে ধরে। 12 জুলাই জাতিসংঘের 3rd কনফারেন্স অন দ্য ল অব দ্য সির এক প্রতিবেদনে সমুদ্র সীমায় বাংলাদেশের সার্বভৌমত্বের কথা স্বীকার করা হয়েছে। সেই কনফারেন্সের প্রতিবেদনে বাংলাদেশের দাবি প্রসঙ্গে বলা হয়, সমুদ্র তীরবর্তী দেশটি জাতিসংঘের কনভেনশন অনুযায়ী তার সমুদ্র সীমার ভিতরে ও ওপরে এবং সামুদ্রিক সম্পদ রাজির ওপরে তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে ও সার্বভৌমত্ব ভোগ করছে। এই প্রেক্ষাপটে 1974 সালে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য বঙ্গবন্ধু সরকার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। উন্মুক্ত দরপত্রে অংশগ্রহণকারী 40টি প্রতিষ্ঠানের মধ্য থেকে 74-এর সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং যুগোস্লাভিয়ার 6টি কোম্পানি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর করে। প্রতিষ্ঠানগুলোকে কার্যাদেশ দেওয়ার লক্ষ্যে 1974 সালের 28 নভেম্বর বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যাক্ট প্রণয়ন করা হয়।
এই অবস্থায় ভারত সরকার 1974 সালের নভেম্বরে প্রতিবাদ লিপি পাঠিয়ে বাংলাদেশ সরকারকে জানায় বাংলাদেশের দাবিকৃত উপকূলীয় সমুদ্র অঞ্চলের মধ্যে 21 নটিক্যাল মাইল ভারতীয় এলাকা রয়েছে। বাংলাদেশের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে আলোচনার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী ওয়াই.বি. চ্যাবন 74-এর 7 থেকে 10 ডিসেম্বর ঢাকা সফর করেন। কোনো সমাধান ছাড়াই তার সফর শেষ হয়। সফর শেষে বাংলাদেশের কঠোর মনোভাবের সমালোচনা করেন চ্যাবন। ওই সময় ভারতের পররাষ্ট্র সচিব কেওয়াল সিং মন্তব্য করেছিলেন, সমুদ্র সীমা নির্ধারিত না হওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে জ্বালানি তেল অনুসন্ধানের কাজ শুরু করা যেতে পারে না। এরপরও তেল গ্যাস অনুসন্ধানের কার্যক্রম অব্যাহত রাখে বাংলাদেশ। নির্বাচিত 6টি বিদেশি কোম্পানির সঙ্গে পেট্রোলিয়াম আইনের আলোকে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট বা পিএসসি স্বাক্ষর করে বঙ্গবন্ধু সরকার। চুক্তি অনুযায়ী বঙ্গোপসাগরের 32,000 কিলোমিটার এলাকা জুড়ে তেল অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে কোম্পানিগুলো। সমুদ্র সীমা নিয়ে ভারত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক 75-এর 29 মার্চ দিল্লিতে শুরু হয়। কোনো সাফল্য ছাড়াই 3 দিনের এই বৈঠক শেষ হলে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হস্তক্ষেপ করেন। তার ব্যক্তিগত আগ্রহে বৈঠক আরও একদিন প্রলম্বিত হয়। সমুদ্র সীমা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ওপর অর্পণ করে দুই দেশের প্রতিনিধিরা। বাংলাদেশের সঙ্গে যখন সমুদ্র সীমা নির্ধারণ নিয়ে সংকট শুরু হয়, তার আগেই সমদূরত্ব নীতি অনুসারে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং মালদ্বীপের সঙ্গে সমুদ্র সীমা নিরূপণ করে ফেলেছিল ভারত। একই পদ্ধতিতে বাংলাদেশের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণের জোরালো অবস্থান নেয় দেশটি। মিয়ানমারও সমদূরত্ব নীতিতে সমুদ্র সীমা নির্ধারণের দাবি উত্থাপন করে। দেশ দুটির এই দাবি মেনে নিলে সি লকড কান্ট্রি বা সমুদ্র অবরুদ্ধ দেশে পরিণত হয়ে পড়ার জোর আশঙ্কা ছিল বাংলাদেশের। কারণ সমদূরত্ব নীতি বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল হতো মাত্র 130 নটিক্যাল মাইল। ভারতের পাশাপাশি মিয়ানমারের সঙ্গেও সমুদ্র সীমা নির্ধারণে একাধিক বৈঠকে বসে বাংলাদেশ। 1974 সালের 4 থেকে 6 সেপ্টেম্বর রেঙ্গুনে এবং 20 থেকে 23 নভেম্বর ঢাকায় মিয়ানমার ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে বসেন। বৈঠকে উভয় দেশ 12 নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্র সীমা নির্ধারণের বিষয়ে ঐকমত্যে পৌঁছে এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করে। সমুদ্র সীমা নিয়ে উদ্ভূত সংকট নিরসনে 75 আগস্টের 3য় সপ্তাহে ভারতের সঙ্গে সভা হওয়ার কথা ছিল, কিন্তু ইতিহাসের জঘন্যতম ঘাতকদের নির্মম বুলেট ভারতের সঙ্গে সমুদ্র সীমার বিরোধ নিরসনের সম্ভাবনাকে অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত করে দিয়েছিল। এরপরে সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে সমুদ্র সীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে মন্ত্রী পর্যায়ের কোনো আলোচনাই অনুষ্ঠিত হয়নি। জেনারেল জিয়ার 5.5 বছরের শাসনামলে মাত্র 2টি কর্মকর্তা পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে, যেগুলোর অর্জন বলতে কিছুই ছিল না। বঙ্গবন্ধু সরকারের জারিকৃত টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে। বাংলাদেশকে অনুসরণ করে পরে অনেক দেশই সমুদ্র সীমা বিষয়ে আইন প্রণয়ন করতে থাকে। সমুদ্র সীমা নির্ধারণে বঙ্গবন্ধু যে পথে হেঁটেছিলেন, সেই পথেই কয়েক দশকের বিদ্যমান সংকটের সমাধান করেন তাঁরই কন্যা শেখ হাসিনা। 2009 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ কনভেনশন অনুযায়ী মিয়ানমার ও ভারতের বিপক্ষে আন্তর্জাতিক সালিশ ট্রাইব্যুনালে সালিশি নোটিশ প্রেরণ করেন। 2012 সালে 14 মার্চ মিয়ানমারের বিপক্ষে এবং 2014 সালের 7 জুলাই ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয় পায় বাংলাদেশ। আন্তর্জাতিক আদালতের রায়ে মিয়ানমারের সঙ্গে বিরোধপূর্ণ 80,000 বর্গ কিলোমিটারের মধ্যে 70,000 বর্গ কিলোমিটার লাভ করে বাংলাদেশ। অন্যদিকে ভারতের সঙ্গে বিরোধপূর্ণ 25,602 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলের মধ্যে বাংলাদেশ লাভ করে 19,467 বর্গ কিলোমিটার। এর মাধ্যমে বাঙালি জাতি 1,18,813 বর্গ কিলোমিটার রাষ্ট্রীয় সমুদ্র অঞ্চল, 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক অঞ্চল এবং 354 নটিক্যাল মাইল মহীসোপান এলাকায় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমান যেসব উদ্যোগ নিয়েছিলেন, সেগুলোর ফলশ্রুতিতেই এই বিশাল বিজয় সম্ভব হয়েছে। সাগর বক্ষে আজ বাংলাদেশের আয়তনের প্রায় সমপরিমাণ অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে বাঙালি জাতির সার্বভৌমত্ব।